الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, কোন কোন কাজ করলে জাহান্নামী হবে মানুষ, আজ জেনে নেব সে সম্পর্কে। যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে এই সমস্ত কাজগুলো আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। এমনিতে প্রত্যেক মহাপাপ ও অতি মহাপাপই জাহান্নামের কাজ। তবে মহাপাপ আল্লাহর ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, নচেৎ শাস্তি ভুগতে পারেন। তবে অতি মহাপাপ অমার্জনীয় অপরাধ, যা আল্লাহ রব্বুল আলামিন কিছুতেই ক্ষমা করবেন না। যে যে কাজের জন্য জাহান্নামে যেতে হবে তার কিছু বিবরণ হলো: কুফরি করা, মহান আল্লাহকে অস্বীকার করা, শিরক করা অর্থাৎ আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে মনে করা, বিদআত করা, কপটতা করা, আল্লাহ বা তার রাসূলের নামে মিথ্যা বলা, মিথ্যা কথা বলা, হিংসা করা, আমানতের খেয়ানত করা, জুলুম করা, ব্যভিচার করা, ধোঁকা দেওয়া, ফাঁকি দেওয়া, আত্মীয়তার বন্ধন ছেদন করা, জিহাদ বর্জন করা, কার্পণ্য করা, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, আল্লাহর শাস্তি থেকে নিজেকে নিরাপদ ভাবা, বিপদে অধৈর্য হওয়া, গর্ব করা, অহংকার করা, আল্লাহর কোনো ফরজ ত্যাগ করা, কোনো নিষিদ্ধ কর্ম করা, তার সীমা লঙ্ঘন করা, আল্লাহর মতো অন্য কাউকে ভালোবাসা অথবা ভয় করা, আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা রাখা, লোক দেখানি কাজ করা, বাতিল পক্ষপাতিত্ব করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দিনের কোনো বিষয় নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা, সত্য প্রত্যাখ্যান করা, সত্য গোপন করা, সত্য সাক্ষ্য না দেওয়া, জাদু করা, মা বাবার অবাধ্য হওয়া, স্বামীর অবাধ্য হওয়া, অবৈধ প্রাণ হত্যা করা, এতিমের মাল ভক্ষণ করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করা, মিথ্যা কলঙ্ক রটানো, অপবাদ দেওয়া, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কাজগুলো করলে আপনাকে জাহান্নাম ভোগ করতে হবে নিশ্চিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামবাসী 5 ব্যক্তি। সেই দুর্বল শ্রেণীর ব্যক্তি যার পাপ ও অন্যায় থেকে দূরে থাকার মতো জ্ঞান নেই, যারা তোমাদের অনুগত, যারা পরিবার চায় না, ধন সম্পদ চায় না, খেয়ানতকারী ব্যক্তি, যে তুচ্ছ কোনো জিনিসের লোভ পড়লে তাতে খেয়ানত করে, এমন ব্যক্তি যে সকাল সন্ধ্যায় তোমার পরিবার ও সম্পদের ব্যাপারে ধোঁকা দেয়, কৃপণ ব্যক্তি এবং দুশ্চরিত্র চোয়ার, এই লোকগুলো জাহান্নামী হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে কোন আমল মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে? তিনি বললেন, আল্লাহ ভীতি, সৎ চরিত্র। আর তাকে এটাও জিজ্ঞেস করা হলো, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন আমল মানুষকে বেশি করে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহর নবী উত্তরে দিলেন, আল্লাহ ভীতি থাকলে আর সৎ চরিত্র থাকলে তাহলে সে জান্নাতে যাবে। আর আল্লাহর নবীকে এটাও জিজ্ঞেস করা হলো কোন আমলে মানুষ বেশি জাহান্নাম নিয়ে যাবে? আল্লাহর নবী বললেন, মুখ ও যৌন অঙ্গ, অর্থাৎ উভয় দ্বারা সংগঠিত পাপ। তিরমিজি শরীফে হাদিস কেনা সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। বন্ধুরাই আমার, ভাইরাই আমার,
আমরা বুঝতে পারলাম কোন কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে এবং কোন কারণে জান্নাতে যাবে সেটাও আমরা জানতে পারলাম। আমার বন্ধুগণ, যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে এই সমস্ত কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এবার আমরা জানব, বন্ধুগণ আমার, ভাইরা আমার, যে সমস্ত কাজগুলো করলে জাহান্নামী হওয়া লাগবে সে সম্পর্কে জানলাম। আজ আমরা জানবো, এরপর জানবো নির্দিষ্ট কতিপয় জাহান্নামী ব্যক্তি সম্পর্কে। কেউ জান্নাতের কাজ করলে তাকে জান্নাতি এবং জাহান্নামের কাজ করলে তাকে জাহান্নামী মনে করা ঠিক নয়। কারণ হতে পারে সে মরণের পূর্বে অথবা আল্লাহ তাআলার কাছে তার বিপরীত হতে পারে। তবে শরীয়ত নির্দিষ্টভাবে যাকে জাহান্নামী বলে উল্লেখ করেছে তাকে জাহান্নামী মনে করতে হবে। যেমন ফিরআউন মহান আল্লাহ তাআলা তার সম্বন্ধে বলেছেন, ইয়াকদুমু কওমা ইয়াউমাল কিয়ামাত ফাউদুন নার ওয়া বিসাল বিরদু মারদুদ। কিয়ামতের দিন সে নিজের সম্প্রদায়ের অগ্রভাগে থাকবেন অথবা তাদেরকে উপনীত করবে দোজখে, আর তাও তিনি নিকৃষ্ট স্থান যাতে তারা উপনীত হবেন। নূহ ও লূত আলাইহিস সালামের স্ত্রী ও মহান আল্লাহ তাআলা তাদের সম্বন্ধে বলেন, আল্লাহ অবশ্যই তাদের জন্য নূহ ও লূতের স্ত্রীর দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। তারা ছিল আমার দাসদের মধ্যে দুই সৎকর্মপরায়ণ দাসের অধীনে, কিন্তু তারা তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল। ফলে তারা নূহ ও লূত তাদেরকে আল্লাহর শাস্তি হতে রক্ষা করতে পারল না এবং তাদেরকে বলা হলো, জাহান্নামে প্রবেশকারীদের সাথে তোমরাও তাতে প্রবেশ করো। এখানে খেয়ানত বা বিশ্বাসঘাতকতা বলতে দাম্পত্যের খেয়ানত বা বিশ্বাসঘাতকতা উদ্দেশ্য নয়। কেননা এ ব্যাপারে সকলে একমত যে কোন নবীর স্ত্রী ব্যভিচারিণী ছিলেন না। খেয়ানত বলতে বোঝানো হয়েছে এরা তাদের স্বামীদের উপর ঈমান আনেনি। তারা মুনাফিকি ও কপটতায় লিপ্ত ছিল এবং নিজেদের কাফের জাতির প্রতি তারা সমবেদনা পোষণ করত। যেমন নূহ আলাইহিস সালামের স্ত্রী নূহ আলাইহিস সালামের ব্যাপারে লোকদের বলে বেড়াতো যে একজন পাগল, আর লূত আলাইহিস সালামের স্ত্রী তার গোত্রের লোকদেরকে নিজ বাড়িতে আনয়ন করে অতিথির সংবাদ পৌঁছে দিত। কেউ কেউ বলতে এরা উভয় আমাদের তাদের জাতির লোকদের মাঝে নিজ নিজ স্বামীর চুগলি করে বেড়াতো। নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম তারা উভয় ছিলেন আল্লাহর পয়গম্বর, আর পয়গম্বর আল্লাহর অতি নিকটতম বান্দাদের মধ্যে গণ্য হন। তা সত্ত্বেও তারা তাদের স্ত্রীদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবেন না। আবু লাহাব ও তার স্ত্রী সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও, তার ধন সম্পদ তার উপার্জন তার কোনো উপকার আসবে না, অচিরে সে শিখা প্রবিষ্ট হবে। আমার বিন আমার আল খোজাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জাহান্নামে নিজের নারী ভুঁড়ি টেনে নিয়ে বেড়াতে দেখছেন। আম্মা রাদিয়াল্লাহু আনহার ঘাতক ও তার ব্যাপারে আমানত সাল্লাল্লাহু বলেছেন সে জাহান্নামী। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, আমরা কয়েকজন নির্দিষ্ট জাহান্নামের পরিচয় জানলাম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য তৈরি করেছে। এবার আমরা জানবো বন্ধুরা, ভাইরাই আমার, কাফের জিনরাও জাহান্নামী হবে। মানুষের মতো জিনদেরও ভালো মন্দ উভয় আছে। ভালো জিনরা যেমন জান্নাতে যাবে তেমনি খারাপ জিনরা যাবে জাহান্নামে। মহান আল্লাহ উভয় জাতিকে ইবাদতের নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সৃষ্টি করেছি জিন ও মানব জাতিকে কেবল
একমাত্র আমার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। সুতরাং ইবাদত না করলে জাহান্নামে যেতে হবে। জিনকেও হাসরের ময়দানে জামাত করা হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তিনি তাদের সকলকে একত্র করবেন এবং বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা অনেক মানুষকে তোমাদের অনুগত করেছিলাম। আর মানব সমাজের মধ্যে তাদের বন্ধুগণ বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা পরস্পরের দ্বারা লাভবান হয়েছি এবং তুমি আমাদের জন্য যে সময় নির্ধারণ করেছিলে, এখন আমরা তাতে উপনীত হয়েছি। আল্লাহ বলবেন, জাহান্নামই তোমাদের বাসস্থান, সেখানেই তোমরা চিরদিন থাকবে, যদি না আল্লাহ অন্যরকম ইচ্ছে করেন। নিশ্চয় তোমাদের প্রতিপালক প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং শপথ তোমাদের প্রতিপালকের, আমি অবশ্যই তাদেরকে এবং শয়তানকে সমবেত করব। আমি অবশ্যই তাদেরকে নতজান অবস্থায় জাহান্নামের চতুর্দিকে উপস্থিত করব। অতঃপর প্রত্যেক দলের মধ্যে যে পরম দয়াময়ের প্রতি সর্বাধিক অবাধ্য, আমি তাকে টেনে অবশ্যই বের করব। তারপর আমি অবশ্যই তাদের মধ্যে যারা জাহান্নামে প্রবেশ অধিকতর যোগ্য, তাদের বিষয় অধিক অবগত, জাহান্নাম প্রবেশ করতে আদেশ দিয়ে বলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্বে যে জিন ও মানব দল গত হয়েছে, তাদের সাথে তোমরা দোজখে প্রবেশ করো। যখনই কোনো দল তাতে প্রবেশ করবে, তখনই অপর দলকে তারা অভিসম্বোধ করবে। পরিশেষে যখন সকলে ওতে একত্রিত হবে, তখন তাদের পূর্ববর্তীদের সম্পর্কে বলবে, আমাদের প্রতিপালক, ওরাই আমাদেরকে বিভ্রান্ত করেছিল, সুতরাং তুমি ওদেরকে দোজখের দ্বিগুণ শাস্তি দাও। আল্লাহ বলবেন, প্রত্যেকের জন্য দ্বিগুণ রয়েছে, কিন্তু তোমরা জানো না। সুতরাং জিনদের জাহান্নামে প্রবেশ করবে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন। অতঃপর ওদের এবং পথভ্রষ্টদের অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং ইবলিসের বাহিনীর সকলকেও জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। মহান আল্লাহর প্রতিশ্রুতি, তিনি জিন ইনসান দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি জিন ও মানুষ উভয়ের দ্বারা জাহান্নাম পূর্ণ করব। তোমার প্রতিপালকের এই বাণী পূর্ণ হবে, এতে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতবাসী করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه